অবশেষে জন সিনা হয়ে গেল 17 বারের মতো চ্যাম্পিয়ন। তো রেসলম্যানিয়া 14 নাইট 2 এর মেইন ইভেন্টে আমরা দেখতে পেয়েছিলাম জন সিনা ভার্সেস কোডি রোডসের মধ্যে আনডিসপিউটেড টাইটেলের জন্য একটি ম্যাচ। তো এই ম্যাচটিতে আমরা সকলে ধারণা করেছিলাম যে জন সিনা এই ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হবে, তো তাই ঘটে। তো ভেবেছিলাম হয়তো এই ম্যাচটিতে অনেক বড় বড় রিটার্ন বা অনেক কিছু হতে চলেছে, তো তেমন কিছু হয় নাই। তবে জন সিনার কাছ থেকে আমরা মোটামুটি একটা ভালো ম্যাচ পেয়েছি এবং কি তাকে আমরা দেখতে পেয়েছি চ্যাম্পিয়ন হিসেবে। তো এটাই কিন্তু WWE বা রেসলিং জগতে সর্বোচ্চ বারের মতো চ্যাম্পিয়ন হয়ে গেছে জন সিনা। আমার মনে হয় না এই রেকর্ডটা কেউ ভাঙতে পারবে। যদিও রেন্ডি অর্টন বর্তমানে 14 বারের চ্যাম্পিয়ন আছে, তো জন সিনার রেকর্ডটিও যদি তার ভাঙতে হয় তাহলে অবশ্যই তাকে আরো 4 বার চ্যাম্পিয়ন হতে হবে। এছাড়া আজকে নাইট 2 এর প্রথম ম্যাচে আমরা দেখতে পেয়েছিলাম রিয়া রিপ্লি ভার্সেস ইও স্কাই ভার্সেস বিয়াঙ্কা ব্লেয়ারের মধ্যে একটি স্ম্যাকডাউন ওয়ার্ল্ড টাইটেলের জন্য একটি ম্যাচ। তো আমরা অবশ্যই ভেবেছিলাম যে হয়তো এই ম্যাচটিতে আমরা বিয়াঙ্কা ব্লেয়ারকে নতুন চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পাবো, কিন্তু না, এই ম্যাচটিতে কিন্তু ইও স্কাই তার টাইটেলটি রিটেন করতে সক্ষম হয়েছে। মানে আমরা র এবং স্ম্যাকডাউন ওমেন্স সুপারস্টার দুজনেই কিন্তু তাদের টাইটেলটি রিটেন করতে সক্ষম হয়েছে এবং মেন্স দুজনেই কিন্তু তাদের টাইটেলটি হারতে বসেছে। এছাড়াও আমরা দেখতে পেয়েছি ডার্টি ডম কিন্তু আজকে হয়ে গেছে নিউ আইসি চ্যাম্পিয়ন, মানে নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। তো আজকে রেসলম্যানিয়া 14 আমরা দেখতে পেয়েছিলাম ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটি ফ্যাটাল 4 ম্যাচ ডমিনিক মিস্টেরিও, ফিন বেলর, পেন্টা এবং কি ব্রন বেকারের মধ্যে। তো এই ম্যাচটি একটি ভালো ম্যাচ ডেলিভার করতে আমরা দেখতে পেয়েছি সকল রেসলারদেরকে, কিন্তু ডার্টি ডম কেন জানি কিভাবে জানি সে হঠাৎ করে যেন ম্যাচটি জয়লাভ করতে সক্ষম হয়ে গিয়েছে। সে কিন্তু প্রথমবারের মতো হয়ে গিয়েছে আইসি চ্যাম্পিয়ন বা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। এছাড়াও আমরা একটি ভয়াবহ ম্যাচ দেখতে পেয়েছি ডেমিয়ান প্রিস্ট এবং কি ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে। তো আমরা আগে ধারণা করেছিলাম যে এই ম্যাচটি একটি ভয়াবহ ম্যাচ হতে চলেছে রেসলম্যানিয়া 41-এ। তো এই ম্যাচটিতে কিন্তু আমরা ভয়াবহ কিছু মুভমেন্ট এবং কি ভয়াবহ কিছু সেগমেন্ট দেখতে পেয়েছি, কারণ এই ম্যাচটি ছিল নো ডিসকুয়ালিফিকেশন। তো এই ম্যাচটিতে আমরা অনেক কিছু ব্যবহার পেয়েছি। তো ম্যাচটিতে কিন্তু সর্বশেষ পর্যন্ত ড্রু ম্যাকইন্টায়ার জয়লাভ করতে সক্ষম হয়েছে এবং কি আমরা দেখতে পেয়েছি লগেন পাল ভার্সেস এজ স্টাইলের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো এই ম্যাচটি কিন্তু মোটামুটি ভালোই ছিল, বাট এক মুহূর্তে আমরা দেখতে পাই কেরিয়ান ক্রস কিন্তু এই ম্যাচটিতে কিছু একটা ইন্টারফেস ঘটায়, সেই কারণে কিন্তু এজ স্টাইল ম্যাচটিতে হেরে বসে মানে এই ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হয় লগেন পাল। তো আমরা কিন্তু মনে মনে ধারণা করেছিলাম যে এই ম্যাচটিতে হয়তো আমরা এজ স্টাইলকে জয়লাভ করতে দেখতে পাবো, কিন্তু না, সেটি সম্ভব হয়নি। ম্যাচটিতে লগেন পাল কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়েছে। তো রেন্ডি অর্টন জানিয়ে দিয়েছিল তার ওপেন চ্যালেঞ্জ, তো সেখানে আমরা হয়তো ভেবেছিলাম সেখানে আমরা দেখতে পাবো সোলো সিকো, রুসেভ বা অন্য কোনো বড় কোনো সুপারস্টার, তাই কিন্তু আমরা সেখানে কাকে দেখতে পাই? টিএনআর চ্যাম্পিয়ন জো হেনরিকে। তো এই ম্যাচটা একটি মোটামুটি ম্যাচ ছিল। তো এই ম্যাচটিতে কিন্তু রেন্ডি অর্টন খুব সহজেই জো হেনরিকে হারিয়ে দিয়েছিল এবং কি আমরা দেখতে পেয়েছিলাম ওমেন্সদের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ। একদিকে ছিল লিভ মর্গান এবং কি রিকল রদ্রিগেজ, অপরদিকে ছিল লাইরা বেলকোরিয়া এবং কি আমরা আজকে দেখতে পেয়েছি বেকি লিঞ্চকে, মানে লাইরা বেলকোরিয়া ট্যাগ পার্টনার ছিল বেকি লিঞ্চ। তো বেকি লিঞ্চ যে রেসলম্যানিয়াতে ব্যাক করেছে সে তো ম্যাচ অবশ্যই জয়লাভ করবে। তো বেকি লিঞ্চ এবং কি লাইরা বেলকোরিয়া হয়ে গেছে কিন্তু নিউ ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।